আজ আমিনার ঘরে আজ আমিনার দ্বারে হুর পরির মেলা রে নূরের দোলাই দোলে নবী নূরের দোলাই দোলে নবী নবী সাল্লি আলা রে জোরে বলে নূরের দোলায় আপনার আমার নবী দুলতেছেন নূরের ঝোলায় ঝোলে নবী নূরের ঝোলায় ঝোলে নবী সাল্লি আলা রে আজ আমিনার ঘরে আজ আমিনার দ্বারে হুর পরির মেলা রে এ বাবাজি সোনা মানিক হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি দেখতে পাই জগৎ এমনি করে শুয়ে আছি কিছু পাখি এসে আমার বিছানাতে মতি ছিড়কিয়ে গেল হঠাৎ করে আমি দেখতে পাই আরো আপনার যে একজন সুন্দরী মহিলা এমন মহিলা আমি জীবনে আপনার দেখিনি সুন্দর দেখতে আমার আপনার কিনা মাথাগুলো টিপে দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম কি আপনি ঘরে ঢুকলেন কেমন করি তিনি বলতেছেন আমিনা আপনি আমাকে চিনতে পারেন না আমি হলাম আদম নবীর স্ত্রী হযরত হাওয়া আল্লাহ পাক আপনার খেদমতে আমাকে পাঠিয়েছে হযরতে আমিনা বলেন আমি যেন আরো একজনকে দেখতেছি আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বলতেছেন চেনো না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ওগো ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজেরা নামটি আমি হযরতে আমিনা বলেন আবার যেন আমি দেখতেছি আর একজন মহিলা আমি জিজ্ঞাসা করলাম কে আপনি তিনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি জোরে বলে আরো একজন দেখতেছেন আম্মাজান বলেন আপনি কে তিনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি আমি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا খুব খেয়াল করুন বাবা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি করে আপনার কিনা দেখলেন তারা এসেছেন কেন এসেছেন আপনার খেদমতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আম্মা জান আমিনা আপনি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছেন এই আমার সোনা মানিকেরা হঠাৎ করে দেখা গেল আম্মা জান আমিনা বলেন আসমান থেকে একটি আভার নেমে এসেছে আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর স্থল থেকে একটি নূর বেরিয়ে যায় শুধু তাই নয় আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকবাদ শুনতে পাচ্ছি আমি মোবারকবাদ শুনতে পাচ্ছি হঠাৎ দেখি আমার সন্তান দুনিয়ায় আপনার কিনা মাথা সিজদাতে রেখেছি জবান আপনার কিনা হিলতেছে বাবা হাতটা জমিনে রেখেছেন সোনা মানিকেরা আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি সন্তানটাকে দেখি নুরানি চেহারা এত সুন্দর সন্তান আমি স্বামী হারা বেদনা মেরা সন্তান দেখে ভুলে গেছি সন্তানটা দেখার পরে আমি আপনার মন সমাতে হাত দিতে যাই সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে আমিনা এ গায়ে হাত দেওয়া যাবে না আমি আমিনা হঠাৎ করে বাচ্চাকে দেখতে দেখতে আপনি আর দেখতে পেলাম না বাচ্চাটা আমার সম্মুখ থেকে অদৃশ্য হয়ে গেল আমি পরেশান হয়ে গেলাম কোথায় গেল আমার সন্তান হঠাৎ করে গায়েবী আওয়াজ আসছে আমিনা ওই সন্তানটার আকাশের নাম হলো আহমদ জমিনের নাম হলো মোহাম্মদ ওগো আমিনা 3 দিন পর্যন্ত তাকে কেউ দেখতে পাবে না দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার প্রাণীর জন্য দেখা দুনিয়ার মানুষের জন্য দেখা ঠিক হবে না এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাত
হাবিবুল্লাহকে আগে ফেরেশতাদের সঙ্গে দেখা করানোর জন্য সাত আসমান ভ্রমণে নিয়ে চলে গেছে। দুনিয়ায় কেউ নবীকে দেখেননি 3 দিন। আগে হুর পরি আল্লাহর ফেরেশতাগণ দেখবেন, জান্নাতওয়ালারা দেখবেন, আরশওয়ালারা দেখবেন, কুরসিওয়ালারা দেখবেন। দুনিয়ায় কেউ দেখবে না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দেখা যায় আপনার কি নাও, হঠাৎ করে আপনার আওয়াজ আসতেছে, কে? আমি হলাম আপনার দাসী, আপনার সন্তানের গোসল করানোর জন্য এসেছি। সোনামানিকেরা আমার, এইদিকে খাজা আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন। বাবাজি আমার, তিনি আপনার কিনা ভাব কিছু বুঝতে পেরে উনি দরজার সম্মুখে এসেছেন। দেখতেছেন বাইতুল মুকাদ্দাস আপনার কিনা আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ঝুপড়ির দিকে ঝুঁকে আছে। এসেছেন দরজার কাছে, আমিনা বৌমা, আমার নাতি জগতে এসেছে, আমি তার দাদু, আমি তাকে কোলে নেব, দেখব। যার জন্য আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় আমার নাতিকে দেখতে পাইনি, তার সন্তান দেখতে পাইনি। ওগো আমার আমিনা, আমার মনে বড় ব্যথাও। আমার সন্তান গেল তেজারাতে, কিন্তু তেজারাত থেকে ফিরে এলো না। আমার মনে বড় আশাও, আমি তাকে আদর দেব, যত্ন দেব। আমার কোলে একটু দাও, দরজাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বুজি আমার সন্তানকে এখন দেখা যাবে না। বাবা মায়ার চোটে, মোহাব্বতের চোটে থাকতে পারেন না, বাচ্চাকে দেখবেন বলে দরজায় যেই আপনার ঠেলা দিতে গেছেন, বাবা কুদরতি ভাবে যেন কে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বেহুশ হয়ে গেছেন। 3 দিন পর্যন্ত আব্দুল মুতাল্লিব বেহুশ হয়ে পড়েছিলেন। সোনামানিকেরা আমার, 3 দিন পরে খাজা আব্দুল মুতাল্লিবকে যখন আপনার হুঁশ ফিরে এসেছে, এলাকার মানুষ এক জায়গায় হয়ে গেছে। সবাই আপনার কিনা জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি হয়েছে? উনি কিছু বলতে পারেন না। আল্লাহ পাক খাজা আব্দুল মুতাল্লিবকে গোঙা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নয়। যদি আপনি শানের দিক থেকে বলেন রাসূলে পাকের, তো ঠিক আছে। আর যদি গোঙা শুনে আপনি খুশি হন তো হবে না। এর কারণ আছে। কেন উনি গোঙা হলেন? আব্বাসি আমার, এখন এলাকার যারা জ্ঞানীগুণী ব্যক্তি তারা বলছে, ঠিক আছে, সেটা আপনি গোঙা হয়ে গেছেন। সবাই বলছে কেউ নাই, হঠাৎ উনি পড়ে গেলেন এক ঠেলায়, বেহুশ হয়ে গেলেন। চিন্তা ভাবনায় তিনি, বাবাজি আমার, এমন সময় দেখা গেল বাবা আমার, যারা শিক্ষিত আরো মানুষ ছিলেন তারা বলছে, আমি না, বাচ্চার কি কোনো নাম রাখা হয়েছে? বলে হ্যাঁ, আকাশে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গায়েবী আওয়াজ আসছে, আমি না, ওই মৌলবীরাও আপনার কিনা বলতেছে, ওগো খাজা আব্দুল মুতাল্লিব, আপনি যদি আপনার নাতির নামে আকিকা না করেন তাহলে আপনার কোনো লাভ হবে না। বাবা আমার, রাসূলে কারীমের 7 দিনের দিন খাজা আব্দুল মুতাল্লিব আমার রাসূলে পাকের নামে আকিকা করলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলার কুদরতি ভাবে খাজা আব্দুল মুতাল্লিবের জবান ফিরে পেয়েছে। এখন আপনি হয়তো চিন্তা করবেন, আমরাও জন্ম নিলে আকিকা হয়, রাসূলে কারীমও জন্ম নিয়েছেন, আকিকা হবে, তাহলে আমাদের মতো হয়তো নবী না রে বাবা না। আমার নবী পাকের নামে জন্মের পরে আকিকা হওয়ার কারণ মুহাম্মদ যেন শিক্ষা নিয়ে নেয়, বাচ্চা জন্মের পরে আকিকা সুন্নাত। রাসূলে কারীমের প্রত্যেকটি জিনিস উম্মতের জন্য শিক্ষা, নাকি বলেন? আব্বাসি আমার, এমনি করে আপনার ওনার জবান ফিরে পেয়েছেন। সোনামানিকেরা আমার, আম্মা জান আমেনা বলেন, তোমরা জানো না আমার সন্তানের হালাত, বাবা কি হালাত দেখুন। বাবা আমার, নাভি থেকে পা পর্যন্ত দেহ ঢাকা, গুপ্ত অঙ্গ ঢাকা, আর আমাদের ফাঁকা। আমাদের আচ্ছা, দুনিয়ায় কোন মানুষ দেখেছেন যে সে জন্ম নেওয়ার পরে দেখা যায় তার সে প্যান্ট পরে আছে, ঢাকা আছে? যারা ন্যাংটা হয়ে জন্ম নিয়েছে বলছে নবী আমাদের মতো, জন্মতেও তো আমাদের মতো না।
তারপর আম্মা জান আমিনা বলেন আমি দেখতেছি তার মাথায় তেল যেন লাগানো আছে, আমি দেখতেছি মাথার চুল যেন আঁচড়ানো। আমি আমিনা দেখতেছি মুশকে আম্বারের খুশবু বার হচ্ছে, কস্তুরীর খুশবু বার হচ্ছে, আমার সন্তানের চোখে সুরমা লাগানো আছে, নাভি কাটা রয়েছে, খাতনা দেওয়া রয়েছে। জোরে বলুন সুবহান। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাহার পাক নামটি ওগো কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলে। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো। দেখেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের দেহ বানালেন 60 গজ, কোরআন প্রমাণ করছে 60 গজ, আর দেহটা বানালেন চওড়া 36 হাত। তার মানে 18 দুগুণ 36, যদি আমরা 2 হাতেই হিসাব করি তা 18 হাত, 36 হাত, তাহলে 18 গজ। এত চওড়া আর এত লম্বা মানুষ আর এখন আছে? এই দেহটা বানানোর পর আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানালেন। এবার ওই দেহের মধ্যে যখন রুহু দিয়েছেন, রুহু অন্ধকার দেখে বাইরে এসে কি বলছে দেখেন, আদম নবী আত্মা যেদিন কে দে খোদা কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। কার ওসিলায় কি গো কি হবে? আদম নবী আত্মা যেদিন কে দে খোদা কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো। এখন জিবরাইল আমিনকে আল্লাহ বললেন যাও নূরটা নিয়ে এসো। নিয়ে আসার পর আদম নবীর কাছে যখন চমকানো হলো, ফেরেশতারা আল্লাহ তাসবিহ পড়ছেন। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি কাকে, কি ব্যাপার ফেরেশতারা এত তাসবিহ পড়ে, আমি আপনার হাবিবকে দেখতে চাই। আল্লাহ পাক যখন বললেন আমার হাবিবের নূর চমকিয়ে দিয়েছি, আদম নবী ইচ্ছা প্রকাশ করলেন আমিও দেখব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় আপনার কিনা আমাদের নবী পাকের নূরকে চমকিয়ে দিলেন। জোরে জোরে। এবার আদম নবী বলছেন আমার রাসূলের নূরকে দেখে, জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয়,
আদম তোমার পুত্র হয়। জোরে বলুন। শরিয়াতে নবী আদমের পুত্র, হাকিকাতে আদম আমার নবীর পুত্র। তাই যদি না হতো আদমের আদমিয়াতি হতো না। আল্লাহ আমার রাসূলে পাকের সাদকাতে আদমের আদমিয়াত বানিয়েছেন। খেয়াল করুন, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বন্ধুরে আমার, হযরত আদম আলাইহিস সালাতু সালাম শরিয়াতে তিনি পিতা আমাদের রাসূলের। কিন্তু খেয়াল করুন, হাকিকতে আর আল্লাহ পাক যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন, আদমের আদমিয়াত হতো। বাবা আমার সোনা মানিকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার সন্তানের দিকে ফলো রাখি, দেখি আমার সন্তানের জবানে লেখা আপনার আওয়াজ আসতেছে। কি আওয়াজ আসতেছে জানো? আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। এ বাবাজি সোনা মানিকের, আজ আমরা নবী চিনি না, আজ আমরা রাসূল চিনি না, আজ আমরা রাসূল চিনি না, কিন্তু আপনার আমার নবী এই জগতের বুকে যখন এসেছেন আমাদের জন্য নবীর নাজারি করতেছেন। কেন জানেন? আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, হাবিব তুমি জগতে যাও, কিন্তু তোমার উম্মত তো বড় পাপী গুনাহগার। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমরা কেঁদেছি আমাদের জন্য, আমার রাসূল কেঁদেছেন যেভাবে, এরকম কি কোন নবী কেঁদেছেন? কাঁদেননি। তাহলে আমাদের জন্য যখন রাসূল কাঁদতেছেন, আমরা সেই নবীকে প্রেম করতে পারবো না? না প্লাস্টিক ফুল হব? প্লাস্টিক হব না অরিজিনাল ফুল হব? অরিজিনাল হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন, এসে গেছেন স্যারেরা, এসে গেছেন? আচ্ছা আসুক আসুক, আসলেই জানাবে না? ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী পাকের শান কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর শান শওকাত নিজস্ব, আর রাসূলে পাকের শান শওকাত আল্লাহ প্রদত্ত। জোরে বলুন। আল্লাহ নিজেই বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। জোরে বলুন। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাক সিজদাতে মাথা রাখলেন কেন? তারও একটি কারণ। আমার রাসূল কেন মা জমিনটাকে হাত দিয়ে চেপে ধরলেন? তারও একটি কারণ। আমার নবী পাক উম্মতি বলে কাঁদলেন কেন? তারও একটি কারণ। সোনা মানিক আমার, খুব ভালো করে বুঝুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে আপনার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন, maaf চাচ্ছেন, আর বলছেন, আল্লাহ উম্মতকে আমি রাসূলকে হেবা করে দাও। আব্বাজি আমার এ কথা যখন বললেন, আব্বা আমার জমিনে আপনার সেজদা দেওয়ার কারণ হলো একটাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবী ও রাসূলদের যুগে একটি জায়গা নির্ধারিত ছিল, বাবা ওই জায়গাতে আল্লাহর ইবাদত হবে, অন্য জায়গায় আল্লাহর ইবাদত হবে না। বাবাজি নবী পাক নবীগণের কথা, রাসূলগণের কথা যারা মেনে নিয়েছেন, তারা সাফল্য মণ্ডিত হয়েছেন, তারা
সাফল্য কাম হয়েছেন, যারা রাসূলে পাকের কথা মানতে পারেনি তারা আপনার গুমরাহ হয়ে গেছেন। সোনামানি কামাত আমার আপনার নবী জমিনে মাথা রেখে একটাই কথা বোঝাতে চাচ্ছেন, আমার উম্মতানেরা, অন্য নবী রাসূলদের যুগে যখন এক জায়গা নির্বাচিত আল্লাহর ইবাদত করতে হবে, আর আমি জমিনে মাথা রেখেছি তার কারণ হলো তামাম দুনিয়া আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। যদি জায়গা পাক হয় আমার আল্লাহর ইবাদত করা যায়। এই জন্য নবী আপনার জমিনে মাথা রেখে উম্মাদকে জানিয়ে দিলেন তামাম পৃথিবী ইবাদত করার স্থান, যদি পবিত্র হয়। জোরে বলুন, জায়গা পাক না হলে ইবাদত হবে, নামাজ পড়া যাবে, জায়গা পাক লাগবে। বাবাজি আমার রাসূল করিম মাথা সেজদাতে রাখলেন, तमाम দুনিয়া রাসূলের সাদকায় আল্লাহ পাক ইবাদতের স্থান বানিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন, জায়গা দেন, জায়গা দেন, যেতে দেন বাবা, জায়গা পরিষ্কার করুন। খেয়াল করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শওকাত, শিশু হালাতে শুয়ে আছেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুয়ে থাকা হালাত, ছোট্ট হালকা বয়স আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে, কারণ মক্কার নিয়ম হলো বাচ্চাদেরকে লালিত পালিত করার জন্য 2 বছর 2.5 বছর আপনার কিনা তারা লালন পালন করে আবার ফিরিয়ে দেন, আর বিনিময়ে তারা যেগুলো দেন তাতে তাদের সচ্ছলতা ভাবে সংসার চলে। এইরূপ ভাবে আমার রাসূল করিমও যখন জন্ম নিয়েছেন দুনিয়ায় মিলাদ পাক হয়েছে রাসূল করিমের, আব্বা আমার বেলাদাত পাক। কথা বললে হবে না বাবা, সবাই মিলে কথা বললে একটু লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তায়েবা নগর, ওনার বাড়ি কোথায়? তায়েবা নগর। আমি নিজে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখে এসেছি। আপনি যদি মক্কাতে যান তো মক্কায় যাওয়ার পরে যদি আপনি বলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যাব, তা আপনাকে নিয়ে যাবেন না। কেন বলেন তো? বলে ও জায়গা বন্ধ, নিয়ে যাওয়া যাবে না। কথা বুঝেছেন? অসুবিধা নেই বাপ। এমন সময় আমরা আলাদা করে, আলাদা 5 জনে একটা গাড়ি করে আমরা গিয়েছিলাম। যাই হোক বাপ, তায়েবা নগরে আমি গিয়ে দেখলাম এখন তো সেইভাবে নিশানা নাই, শুধুমাত্র পাথর আছে, জায়নামাজের পাটি আর কিছু রড পোতা আছে। পাহাড়ি এলাকা, ওটা বাবলা গাছ, যে আপনার যে বাবলা গাছ আমরা জানি বড় বড় কাটাওয়ালা আছে, যে পাহাড়ে আমার রাসূলে পাকের জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন উঠিয়ে, সিনা চাক হলো, সেটাও দূরে আছে। তায়েবা নগর বাবা আমার, আজ আমিনার ঘরে, যে গজলটা আমি বলতে বলতে বলিনি, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী সাল্লি আলা রে, নূর 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 চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে, নূর 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 নূর
চারিদিকে লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে গাতিছে মালা গাতিছে মালা সাল্লি আলা হয়ে মাতো আলা রে আজ আমিনার ঘরে আজ আমিনার দ্বারে হুর পরির মেলা রে জোরে বলো মাশাআল্লাহ বলেন হ্যাঁ জি জি মাশাআল্লাহ আমরা 1 মিনিটের জন্য